ইনসাফের উপর ভিত্তি করে চাঁদাবাজ দরিদ্রমুক্ত মানবিক বাংলাদেশ করতে চায় জামাত। বগুড়ায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে এ মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। গাইবান্ধায় আয়োজিত জনসভায় অংশ নিয়ে আমির বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজদেরকে ও সম্মানজনক কাজ দেয়া হবে। তিনি আরও বলেন, আমরা যুবকদের বেকার ভাতা নয়, দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই। সকালে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। 12 ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত সময় পার করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে 24-এর গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের চরম বিপদের সময় আমরা দেশে ছিলাম, আগামীতেও থাকবো। অন্যদের মতো দেশ ছেড়ে পালিয়ে যাব না। এই দেশের মাটিকে আমরা ভালোবাসি, এই জন্য চরম বিপদের সময় আমরা দেশে ছিলাম। আল্লাহ এখন আমাদেরকে মেহেরবানি করে দেশে রেখেছেন। কথা দিচ্ছি, আগামীতে পরিবেশ যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের সাথেই আমাদেরকে রাখবেন ইনশাআল্লাহ। আমরা দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় ঠিকানা খুঁজবো না। এরপর গাইবান্ধার পলাশবাড়িতে 10 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় অংশ নিয়ে আমির বলেন, চাঁদাবাজদেরকেও সম্মানজনক কাজ দেওয়া হবে। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না, তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খুঁটা দেবে না। আর মাঝে মাঝে মানুষের জালে বন্দী হয়ে তোমাদেরকে বিপদে পড়তে হবে না। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই। পরে বগুড়ার মোকমতলায় এক পথসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর। এরপর শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এক সমাবেশে যোগ দিয়ে একটি দল 10 টাকা কেজি দরে চাল দেওয়ার কথা বলে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। একদল তারা সরকারে আসার আগে 10 টাকা দরে চালের কথা বলেছিলেন। আপনারা 10 টাকা দামে কে কে এখন চাল কিনেন? একটা হাত নাই। তার মানে কি এই সমস্ত নবাব, এই সমস্ত ধোঁকা দেওয়া হয়েছিল ওরকম ধোঁকা বাংলাদেশের জনগণ দেখতে চায়। বগুড়ার শেরপুরের পথসভায় বক্তব্য দেন আমির। সিরাজগঞ্জে 2টি জনসভায় অংশ নিয়ে পাবনার সমাবেশে বক্তব্য দেবেন তিনি। আব্দুল হামিদ, RTV।